হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেইন করব কাইজু নাম্বার 8। আর আমার মতে আমরা এই প্রথম বাংলাদেশ থেকে এই অ্যানিমেটা এক্সপ্লেইন করতেছি। তো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যানিমের শুরুতেই আমাদেরকে একটা শহর দেখানো হয়, যেখানে কিনা একটা বিশাল বড় কাইজু অ্যাটাক করে দেয় এবং প্রচুর ভাঙচুর করতে থাকে। তখন ওই শহরের পুলিশগুলো সাধারণ মানুষকে একটা সেফ জায়গায় ট্রান্সফার করে দেয়। যখন সকল মানুষ সেফ জায়গায় ট্রান্সফার হয়ে যায়, তখন ওপর থেকে হেলিকপ্টার কাইজুর ওপর বড় বড় মিসাইল লঞ্চ করে দেয়, কিন্তু এই মিসাইলে কাইজুর তেমন কোনো ক্ষতি হয় না। তখন আমরা জানতে পারি কাইজুটির হাইট হলো 60 মিটার। অপরদিকে আমরা আরেকটা সিটিকে দেখতে পাই, যেখানে কিনা কিছু মানুষ বলতেছিল এই কাইজুকে মারার জন্য কোন ডিভিশন আসবে। তখন একটা মানুষ বলে অবশ্যই 3rd ডিভিশন। তখনই সেখানে 3rd ডিভিশনের মেম্বারগুলো এসে পড়ে এবং 3rd ডিভিশনের মেম্বাররা অনবরত কাইজুর ওপর গুলি করতে থাকে। তখনই আমরা 3rd ডিভিশনের ক্যাপ্টেনকে দেখতে পাই, যে কিনা কাইজুর ওপর লেজার বিমের মতো অ্যাটাক করে। এই অ্যাটাকের ফলে কাইজুর মাঝখান দিয়ে ফুটো হয়ে যায় এবং কাইজু সেখানেই ব্লাস্ট হয়ে যায়। তখন সাধারণ মানুষ কাইজুর হাত থেকে তাদেরকে বাঁচানোর জন্য ডিফেন্স টিমকে অনেক প্রশংসা করতে থাকে। তখনই আমাদেরকে ক্লিনিং টিমকে দেখানো হয়, যেখানে কিনা আমাদের অ্যানিমির মূল নায়ককে দেখানো হয়, যার নাম কাফকা। সে কাইজু পরিষ্কারের কাজ করে। কাজ শুরু হওয়ার পর কাফকার টিমের একজন মেম্বার কাইজুর শরীরে কিছু অংশ কাটতে না পেরে সেটাকে লিফট করতে থাকে। তখন কাফকা তাকে বারণ করে, কিন্তু দেরি হয়ে যায়। তখনই কাইজুর সেই অংশটা ব্লাস্ট হয়ে তার গরম রক্ত কাফকার মেম্বারের গায়ে যা লাগে, তখন সাথে সাথে সেই জায়গাটা জ্বলতে থাকে। তখন কাফকা দ্রুত সেই জায়গাটা ব্যান্ডেজ করে দেয় আর তাকে বলে ওষুধ নিতে ভুলিও না। তখন ক্লিনিং টিমের ম্যানেজার কাফকাকে কাইজুর ইন্টারসিন্স পরিষ্কার করতে বলে। প্রথমে কাফকা না বললেও পরে সে রাজি হয়ে যায়। আর তোমরা যারা ইন্টারসিন্স পরিষ্কার করাটা বোঝো না, আমি তোমাকে বলতেছি, এটা হলো কাইজুর পটস্থল সাফ করা, পরিষ্কার করা। আর এটা যে করে সে 2-3 ঘন্টা পরে কিছু খেতে পারে না। তখন কাফকা কাজ শেষ করে তার বেডে শুয়ে আছে। তখন টিভিতে নিউজের 3rd ডিভিশন ক্যাপ্টেন সম্পর্কে বলতেছে যে সে শুধু একজন ক্যাপ্টেনই নয়, সে শুধুমাত্র 27 বছর বয়সে একজন ডিভিশন ক্যাপ্টেন হয়েছে এবং সে তার সৌন্দর্য এবং কুলনেস দিয়ে সকল ডিভিশন ক্যাপ্টেন থেকে সবচেয়ে বেশি পপুলারিটি অর্জন করেছে। তখনই কাফকা বলে, আমিও একজন ডিফেন্স টিম হিসেবে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আবার কাফকা বলে, ক্লিনিং টিমও খারাপ কই, আমিও তো সমাজকে হেল্প করি, সাহায্য করি, যার কারণে আমিও একটা ভালো জায়গায় থাকতে পারছি এবং ভালো খাবার খেতে পারছি। এই বলতে বলতে কাফকা সেখানে ঘুমিয়ে যায়। পরদিন কাফকা তার কাজের স্থানে গেলে তাকে কটুচি ডেকে বলে ওর সাথে পরিচয় হও। ওর নাম রেনো ইচিকাওয়া, আর ওই এখানে পার্ট টাইম হিসেবে কাজ করবে, আর ওই একজন ডিফেন্স টিমে যোগ দিতে চায়। তখন কোটোজি রেনোকে বলে ওর সাথে পরিচয় হও, ওর নাম হলো কাফকা। একসময় ও ডিফেন্স টিম হিসেবে যোগ দিতে চেয়েছিল, কিন্তু ও হার মেনে নিয়েছে। তখন রেনো কাফকাকে বলে, আপনি হার কেন মেনেছেন? তখন কাফকা বলে, দেখো, সব মানুষের একটা লিমিট আছে। আমি যতই ভালো হই না কেন, আমার চেয়েও ভালো আছে মানুষ আছে, আর আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। তখন আমি হার মেনে নিয়েছি। একদিন তুমিও এটা বুঝতে পারবা। তখন রেনো বলে, আমি কখনই এটা বুঝতে পারবো না, কারণ আমি কখন হারই মানবো না। এ বলে সে সেখান থেকে চলে যায়, আর কাফকা অনেক গিল্টি ফিল করতে থাকে। তখন সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই, তখন ম্যানেজার রেনোকে ইন্টারসিন্সের কাজ দেয়, আর এই শুনেই তো কাফকা খুব খুশি হয়ে যায়। কিন্তু ম্যানেজার কাফকাকেও বলে তুমিও ওর সাথে কাজ করবে। ওরা কাজ করতে করতে লাঞ্চ ব্রেক হয়ে যায়। লাঞ্চ টাইমে কাফকা রেনোকে দেখে বলে ওর হয়তো এখনই বমি আসবে, কিন্তু ওর দেখতে দেখতে তখন কাফকা বলে আমারও তো বমি আসবে। তখন কাফকা রেনোকে মাল্টিভিটামিন একটা জুস দিয়ে বলে এটা খেয়ে নাও, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। কিন্তু রেনো সেটা খেতে চায় না। আর এই নিয়ে তাদের দুজনের ভিতরে হালকা ঝগড়া হয়, কিন্তু পরে তারা আবারও মিলেমিশে কাজ করে এবং খুব ভালোভাবে তাদের কাজের পরিণতি করে। এই মুহূর্তেই সন্ধ্যা হয়ে যায় এবং রেনো তখন কাফকাকে এসে বলে, মাস্টার, আপনাকে ধন্যবাদ, আপনার জন্যই আমি আমার প্রথম দিনটা খুব ভালোভাবে কাটাতে পেরেছি। আর বর্তমান ডিফেন্স টিমের এজ লিমিট বাড়িয়ে 32 করে দেওয়া হয়েছে, আপনি চাইলে যোগ দিতে পারেন।
তখনই পেছন থেকে একটা কাইজু হঠাৎ করে জেগে রেনোর উপর অ্যাটাক করে দেয়। রেনোকে যখনই কাইজুটা খেয়ে ফেলবে তখনই কাফকা তাকে বাঁচিয়ে নেয়। আবারও যখন কাইজু রেনোর উপরে অ্যাটাক করবে তখন কাফকা রেনোকে লাথি মেরে সরিয়ে দেয় আর বলে, তুমি দৌড়ে পালাও, যতক্ষণ না নিজেকে সেফ মনে করছো ততক্ষণ পালিয়ে থাকো, আর তুমি অবশ্যই ডিফেন্স টিমকে এর ব্যাপারে ইনফর্ম করবে, ততক্ষণ আমি একে সামলাচ্ছি। তখন রেনো সেখান থেকে চলে যায় আর কাফকা কোনো মতো নিজেকে সেভ করতে থাকে। তখন দেখতেই পাই কাফকাকে যখনই সেই কাইজু মেরে ফেলে তখনই সেখানে রেনো এসে সেই কাইজুর উপরে অ্যাটাক করে কাইজুকে সরিয়ে দেয়। আবার যখন রেনো কাইজুকে দুজনকে একসাথে কাইজু খেয়ে ফেলে তখনই সেখানে ডিফেন্স টিম এসে পড়ে এবং তার দুজনকে সেভ করে ফেলে, কিন্তু তারা দুজনেই খুব আহত ছিল, দ্যাটস ওয়াই তাদের দুজনকেই হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন আমরা হসপিটালে দেখতে পাই কাফকা আর রেনোকে একই স্থানে অ্যাডমিট করানো হয়েছে। তখন আচমকা একটা ছোট কাইজু কাফার মুখে ঢুকে যায় এবং চিল্লাতে থাকে। তখন রেনো কাফার এরকম চিল্লানো দেখে তার কাছে দেখতে যায় এবং রিনো দেখে পুরো অবাক, কারণ কি কাফা একটা পুরো কাইজুতে পরিণত হয়েছে। তখন তো রিনো চিল্লাতে থাকে, তখনই পাশে একটা বৃদ্ধ লোক এইসব দেখে সঙ্গে সঙ্গে ডিফেন্স টিমকে কল দিয়ে দেয়। তখন কাফা বলে রিনোকে যে আমি। তখন একটু পর রিনো এটা মেনে নেয়। তখন কাফা আর রিনো দুজনেই সেই গ্লাস ভেঙে জানালার সেখানে পালিয়ে যায়। এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। আর আমি ভীষণ দুঃখিত, কারণ আমার ভয়েসটা একদমই খারাপ আসছে, বাট আমি আগের ভিডিও থেকে এই ভিডিওতে অনেক বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করছি অ্যান্ড আমি পেরেছি। আর তোমাকে একটু ওয়েট করতে হবে, কারণ আমার কাছে কোনো ইনস্ট্রুমেন্ট নাই। আমি ইনস্ট্রুমেন্ট কিনে তারপর ভয়েস রেকর্ড করে তোমাদের ভালো একটা জিনিস গিফট করতে পারবো। তো আজকে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ।